আপনি যদি সৌদি আরবে 70 কিংবা 80,000 টাকা কামাতে চান গাড়ি চালানোর পরে, কোন গাড়ি বকেটটা চালানোর পরে, তাহলে হচ্ছে কি আপনার বেসিক কিছু জ্ঞান থাকা দরকার, যেগুলো আপনাকে ইন্টারভিউ সময় নেবে। এইসব জ্ঞান আপনাকে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো। প্রথমে আপনার কি কি করতে হবে। প্রথম হচ্ছে কি আপনি চাকাটা চেক করবেন। ওই মানুষটার সামনে যাইলে, যে সৌদি, ওনার সামনে চাকাটা চেক দিবেন। যে আমি মূলত হচ্ছে কি চাকাটা চেক দেওয়ার কারণ হচ্ছে কি, যেটার উপর ভার থাকে ওইটা কি ঠিক আছে কিনা ওইটা আপনার প্রথম দেখবেন। হ্যাঁ, এই পাশের চাকা, তারপর হচ্ছে কি এই পাশের চাকা, এগুলো দেখবেন, এগুলো সব দেখবেন। দেখার পর হচ্ছে কি আপনার এখানে যাবেন, সামনে শোটা দেখবেন আপনি সবকিছু ঠিক আছে কিনা মোটামুটি। তারপর হচ্ছে কি আপনি যে এই পাইপগুলো বেশি চেক দিবেন। এই যে এগুলো ফাটা থাকার সম্ভাবনা থাকে, মূলত হাইড্রোলিক লিক হয়। তো এখানে হচ্ছে কি আপনার এই পাশের গুলো চেক করবেন, এখানে আছে। তারপর হচ্ছে কি আপনার পিন, এই জায়গায় পিন আছে, এগুলো গিরিস আছে কিনা এই জিনিসটা চেক করবেন। এই যে এই জায়গায় একটা, তারপর হচ্ছে কি এখানে দুইটা, আবার এর ভিতরে দুই কর্নারে দুইটা, আর উপরে আছে হচ্ছে কি আরো দুইটা। অর্থাৎ হচ্ছে কি 16টা পিন আছে, এগুলো আপনার দেখার অতি জরুরি। এরপর হচ্ছে কি আপনার আরেকটা সাবজেক্ট এখন ভিতরে আপনি যদি দেখেন, এই ইঞ্জিনের অবস্থা অনেক ভয়াবহ, ঠিক আছে। এটা হচ্ছে কি অন্য একটা ড্রাইভারের গাড়ি ছিল, উনি ছুটিতে গেছে, আজকে আমাকে সৌদি বলছে এই জিনিসটা চেক করার জন্য। প্রথমত হচ্ছে কি তেলের ফিল্টার কোনো দিকে লিক আছে কিনা। এটা হচ্ছে কি ডিজেল ফিল্টার, লিক থাকতেও পারে যেহেতু নিচে অলরেডি তেলের এখানে দেখতেছি। তো জিনিসটা আমার চেক করা অতি জরুরি। আপনি মেনটেন্যান্সটা হচ্ছে কি চেক করলে, বিষয় হচ্ছে কি যে কোনো সময় আপনার গাড়িটা আপনার সাথে বেমানি করবে না। তারপর হচ্ছে কি এই জায়গাটা দেখেন, ব্যাটারির অবস্থাগুলো, এগুলো সব কিছু মেনটেন করা দরকার। তার ভিতর হচ্ছে কি ফিল্টারটা চেক করা, ফিল্টারটা খুলে আপনার, আর এখানে হচ্ছে কি হাইড্রোলিক একেবারে কমে গেছে, এই জিনিসটা চেক করা। এটা হচ্ছে কি পানি দেওয়া। তারপর হচ্ছে কি মোবিল চেক করা, গাড়ির মোবিল কীরকম আছে সেটা চেক করে নেওয়া। এবং শীতকালে একটা সমস্যা বেশি দেখা যায়, সেটা হচ্ছে কি এটা, এই জিনিসটা বেশি ডিস্টার্ব করে। এটার কারণে হচ্ছে কি ডিজেলটা ইঞ্জিনকে দেয় না আর কি, মূলত এদিক দিয়ে যায় এটা। আর এটা হচ্ছে কি আপনার মোবিলের ফিল্টার, এগুলো আপনার সব কিছু মেনটেন করা দরকার। তারপরে যাই হচ্ছে কি আপনি গাড়িতে যাবেন, এবং গাড়িতে যাওয়ার পর হচ্ছে কি আপনি গাড়িতে যেয়ে বিসমিল্লাহ করে হচ্ছে কি চাবিটা দিবেন। এদিকে মিটার খেয়াল রাখবেন, এটা হচ্ছে কি মিটার, তেল কতটুকু আছে, গাড়ির হিট কিরকম, সবকিছু খেয়াল রাখবেন। এটা হচ্ছে কি এখন লক অবস্থায় আছে। বিসমিল্লাহ করে আপনি স্টার্ট দেওয়ার পরে আপনি 10 কিংবা 15 মিনিট দাঁড়াবেন। দেখবেন কি এই কাঁটাটা হালকা উপরে উঠলেই এই সুইচটা দিবেন। সুইচটা দিলে এখন লক কাটে গেছে। আমার হচ্ছে কি বেলটা পরি নাই, যে এখানে বেল আছে, বেলটা পরতে হবে। এই যে আমার সব কিছু কাজ করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে কি মূলত এই কাজ। আপনি যদি এই কাজটা যদি জানেন, ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনার 70 হইতে 80,000 টাকা আপনাকে যে কোনো সৌদি স্যালারি দিবে। আপনি যে কিছু করার আগে ভেবে চিন্তা করবেন, এবং আপনি সৌদিতে ভালো একটা অ্যামাউন্ট কামানোর জন্য এসব ছোটখাটো কাজ বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন। এবং আমার ভিডিওর সাথে থাকবেন, আমার ভিডিও লাইক শেয়ার করে মানুষের কাছে পৌঁছায় দিবেন, যাতে মানুষ কিছু একটা শিখতে পারে সৌদি আসার জন্য। সবাইকে ধন্যবাদ।